দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে। আমি রয়েছি ইশরাত সুমা। আমরা কথা বলবো আজ আন্তর্জাতিক টক অফ দ্য কান্ট্রি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। এটা যুদ্ধ নাকি সংঘাত তা আপনাদের জানাবো আমি আজ ইশরাত সুমা। আমরা যতদূর দেখেছি যে আজ চতুর্থ দিনের মতো কিন্তু যুদ্ধ গড়িয়েছে ইরান ইসরায়েলের, এবং তারা কিন্তু হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এবং আমরা যদি আজকে গত শুক্রবার থেকে এই হামলাটা শুরু হয়েছিল, আমরা যদি আজকের আপডেট দিই আপনাদের, আজ কিন্তু ইরান বেশ ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা করেছে এবং হাইফার একটি বিদ্যুৎ কেন্দ্রতেও কিন্তু তারা হামলা চালিয়েছে। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ এবং আগুনের ঝলকানি দেখা গেছে। ইসরায়েলও কিন্তু থেমে নেই, ইসরায়েলও কিন্তু বেশ হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের লক্ষ্যবস্তু কিন্তু ইরানের সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনাগুলো। এছাড়া ইসরায়েল কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রর যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হামলা চালাচ্ছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। আজ ইসরায়েল বলেছে যে তাদের ৮ জন নিহত হয়েছে ইরানের হামলায়, এবং ইরান জানিয়েছে যে গত শুক্রবার থেকে এই পর্যন্ত ২২৪ জনের মতো নিহত হয়েছে। আমরা যতদূর জেনেছি যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু নির্ভেদ্য। কিন্তু আমরা দেখেছি যে ইরান কিন্তু বেশ দম্ভের সাথে হামলা চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের কিন্তু একটি ক্ষতবিক্ষত করে দিয়েছে ইসরায়েলের অনেক এলাকা। আমরা আরেকটি বিষয় বলবো যে আজ ইরান কিন্তু ইসরায়েলের মার্কিন দূতাবাসের কাছাকাছি হামলা করেছে এবং মার্কিন দূতাবাসের ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি জানিয়েছেন তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি তিনি জানিয়েছেন, তবে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বিষয় রয়েছে এই হামলা, ইসরায়েল ইরানের হামলার মধ্যে, যে এই হামলা আসলে এই সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি বলা চলে এটা কত দূর গড়াবে এবং এটা আদৌ থামার কোনো সম্ভাবনা আছে কিনা। ট্রাম্প কিন্তু শুরু থেকে বলছে যে আমরা এই যুদ্ধ থামানোর চেষ্টা করছি, আমাদের সাথে আলোচনা হচ্ছে, আমরা অনেক বৈঠক হয়েছে, অনেক ফোন কল হয়েছে, কিন্তু আদৌ এই যুদ্ধ কি থামবে এটা কিন্তু সারা বিশ্ববাসীর মনের মধ্যে রয়েছে। কারণ এই যুদ্ধ যদি না থামে এটা একটি বৃহত্তর যুদ্ধের দিকে এগিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বাধা হবে, মূল্যস্ফীতি বৃদ্ধি সহ অলরেডি তেলের দাম বেড়ে গিয়েছে, গত 3 দিনে 13% বেড়েছে তেলের দাম। তো এই যুদ্ধ কি থামবে কিনা এটা নিয়ে এখন সবার মনে সংশয়। তবে ইরান কিন্তু বলে দিয়েছে যে তারা যতক্ষণ পর্যন্ত তারা ইসরায়েলের প্রথম হামলার বিষয়ে প্রতিশোধ না নিতে পারে ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধবিরতির আলোচনা টেবিলে বসবে না। অতএব বোঝাই যাচ্ছে যে এই সংঘাত বা যুদ্ধ যেটাই বলা হোক না কেন এটা কিন্তু আরও দীর্ঘ হবে। এছাড়া এখানে আরও বিষয় রয়েছে যে ইসরায়েল কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল, যেটা হচ্ছে গিয়ে ট্রাম্প সেইটা প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলকে আহ্বান জানিয়েছে কোনো রাজনৈতিক নেতাকে হত্যা করা থেকে বিরত থাকতে, যদিও ইসরায়েল এটি স্বীকার করেনি। ইরানের পুলিশ জানিয়েছে যে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 জনকে গ্রেপ্তার করেছে। তারা গতকালও 2 জনকে গ্রেপ্তার করেছিল, আজও 2 জনকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে একজনকে কিন্তু তারা মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। অর্থাৎ ইসরায়েল এখন নড়ে চড়ে বসেছে যে তারা তাদের দেশে মোসাদের কোন কোন সদস্য রয়েছে বা নিজ দেশে বসেই কারা কারা বিশ্বাসঘাতকতা করছে সেই বিষয়টাতে একটু নড়েচড়ে উঠেছে এবং তারা সেই বিষয়টার দিকে নজর দিচ্ছে। কারণ ইতিমধ্যে ইরান কিন্তু বেশ কিছু সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী হারিয়ে ফেলেছে। সামনে যেন এই ঘটনাটির পুনরাবৃত্তি না ঘটে সেই দিকেই চেষ্টা করছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে কিন্তু বিশেষজ্ঞ থেকে শুরু করে সারা বিশ্বের মধ্যে একটি দেখা যাচ্ছে চিন্তার একটা বিষয় রয়েছে যে এই ইরানকে আদৌ হরমুজ প্রণালী বন্ধ করে দেবে কি না। তো এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু বিশ্বের প্রায় অনেকখানি, বিশেষ করে জ্বালানি তেল আমদানি রপ্তানি হয়ে থাকে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় সেক্ষেত্রে কি হবে? অলরেডি কিন্তু জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, তখন কিন্তু সময় বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে এবং সারা বিশ্বে কিন্তু প্রতিটা পণ্যের দামও অনেক বেড়ে যাবে। বিশেষ করে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে, এই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে এখানে কিন্তু বেশ কিছু কৌশলগত দিকও রয়েছে যে হরমুজ প্রণালী আসলে ইরান আদৌ বন্ধ করবে কিনা নাকি এখন পর্যন্ত হুমকি দিচ্ছে। আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত চীন, রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ইরানে হামলা করার কারণে। এছাড়া আমরা দেখেছি যে অনেক দেশ কিন্তু সরাসরি নিন্দাও জানিয়েছে। কাতার কিন্তু ইরানকে পাশে থাকার সমর্থন জানিয়েছে যে তারা পাশে থাকবে। তবে এই বিষয়ে ভারতের অবস্থান কিন্তু অনেকটাই কৌশলগত। এ পর্যন্ত কিন্তু ভারত
তেমন কিছুই জানায়নি। ভারত একটি ভারসাম্যমূলক একটি বিবৃতি দিয়েছে যে তারা বলছে আমরা চাই পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, এটা যেন বন্ধ হয়, কিন্তু তারা একবার পর্যন্ত কিন্তু ইরানের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে কার পক্ষে তারা কিন্তু কোনো পক্ষপাত জানায়নি। তবে আমরা যতদূর জানি ভারত কিন্তু শুরু থেকেই ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক করার চেষ্টা করে আসছে এবং ভারত কিন্তু ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছিল গাজার যুদ্ধে। এবং আমরা যতদূর দেখেছি যে ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু ইসরায়েলে বিদেশি শ্রমিকের সংখ্যা অনেকাংশে কমে গিয়েছিল। সেটাও কিন্তু ভারত থেকে অনেক মানুষ কিন্তু গত কয়েক বছরে ভারতের শ্রমিক হিসেবে গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি ইরানে ইসরায়েলের হামলার ক্ষেত্রে কিন্তু নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অনেকগুলো সংগঠন। এদের মধ্যে কিন্তু আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন রয়েছে। এখানে চীন, ভারত, তাজিকিস্তান, কিরগিস্তান, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, উজবেকিস্তান সহ বেশ কিছু দেশ রয়েছে। তারা কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে। তবে ভারত কিন্তু বলে দিয়েছে যে তারা এই বিবৃতির সাথে একমত নয়, তারা এই বিবৃতি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। অতএব বলা চলে যে ভারত এই যুদ্ধের মধ্যে কোনো পক্ষ না নিলেও তারা ইসরায়েলের সাথেই থাকতে চায়।